বিশ্ব ইজতেমার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অনেকে তো আগামীকাল যেহেতু আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ইজতেমামুখী হচ্ছেন, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে আর মুসল্লিদের ভিড় বাড়ছে কিনা? দেখুন, আয়োজনের কথা যদি বলি যে সকাল থেকেই এখানে বয়ান হচ্ছে এবং বয়ান করছেন ভারত এবং পাকিস্তানের মাওলানা, এবং সাথে সাথে সেই বয়ানগুলো কিন্তু অনুবাদ হচ্ছে বাংলায়, এবং যারা খিত্তায় মুসলিরা রয়েছেন তারা এই এখানে বয়ান শুনছেন এবং তালিম শুনছেন, এবং এখানে যারা চিল্লাধারী মুসল্লি তাদের চিল্লার বিষয়টি এখানে তালিকাভুক্ত করা হবে, এবং আগামীকাল আখেরি মোনাজাতের পর কে কোথায় বেরিয়ে যাবেন দাওয়াতি কাজের সেই বিষয়টি এখানে ফয়সালা করা হচ্ছে। এছাড়া আজকে আসর নামাজের পর এখানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে, এবং আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে কনে পক্ষের সম্মতিতে তাদের অভিভাবক এবং বর পক্ষ সহ তাদের অভিভাবক এখানে আসবেন, এবং এখানে বিয়ে পড়ানো হবে, পরে বিয়ের খুতবা পড়ানো হবে, বিয়ের খুতবা পড়াবেন দিল্লির মাওলানা এখানে ইউসুফ বিন সাদ, এবং তারপরে কিন্তু যে এখানে খুরমা খেজুর যেগুলো আনা হবে উপহার হিসাবে সেগুলো উপস্থিত মুসলিমদের মধ্যে বিতরণ করা হবে, এবং মোহরানার যে বিষয়টি সেটাও কিন্তু এখানে আলোচনার মাধ্যমে বরপক্ষ এবং কন্যাপক্ষের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এটা নির্ধারিত হয়ে থাকে। এবং আপনি জানেন যে প্রতি বছরে এই বিয়েটি হয়ে থাকে ইজতেমার শনিবার দিন, এবং এই ধারাবাহিকতা আজকেও এই গণবিয়েটি অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি, এবং আগামীকাল 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদের যে বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি দোয়া পরিচালনা করবেন। এর আগে হেদায়েতি বয়ান হবে, এবং সেই হেদায়েতি বয়ানও তিনি করার কথা রয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে এখানে মুসল্লিদের সাথে সাথে গাজীপুর, টঙ্গী সহ আশেপাশের এলাকার মুসল্লিরা আসবেন, এবং সেই লক্ষ্যে যানবাহন যাতে বন্ধ না হয়, মানুষের ভোগান্তি বা মুসল্লিদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই কারণে সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করব।